শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর কলির ভগবান যিনি আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়েও তিনি কিন্তু স্থির নেই। যিনি এসেছেন কেন? আমাদেরকে উদ্ধার করবার জন্য, নিয়ে যাবার জন্য। তা ভাবনিধি গৌর সুন্দর তিনি এসেছেন কলিজীবকে উদ্ধার করার জন্য। দুটো কারণ মা, একটা মুখ্য একটা গৌণ। একদিকে শ্রীমতী রাধারানীর প্রেম রস আস্বাদন করা, আর একদিকে জীবকে উদ্ধার করা। তা প্রভু আমার তিনি নদিয়ায় এসেছেন শচীগর্ভ সিন্ধু মাঝে। নবদ্বীপে শচী মায়ের কোল আলো করে আসার পরেও তিনি নানাবিধ লীলা করেছেন। শুধুমাত্র হরিনাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য তিনি নবদ্বীপ ছেড়ে চিরতরে সন্ন্যাসী হয়ে নানা তীর্থ ভ্রমণ করেছেন আর হরিনাম প্রচার করে গেছেন। তা আজ আমার গৌর সুন্দর তিনি একসময় নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, সেই সময় গৌরহরির দাদা, কে গো মা? গৌরহরির দাদা কে? হরে কৃষ্ণ। গৌরহরির দাদার নাম কি? জোরে বলুন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু। তিনি কি করেছিলেন? পথের মাঝখান থেকে গৌরহরিকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার পুনরায় গৌরহরির মিলন করান। মা দেখলেন কি ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, আর যে ছেলে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই ছেলে কিন্তু আর মায়ার সংসারে আবদ্ধ থাকে না। তাই আজ প্রভু আমার যখন চলে যাচ্ছেন, যখন মায়ের কোলে মিলন হলো, তখন মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েই গেছিস, আমি তো আর তোকে ঘরে বেঁধে রাখতে পারবো না। মা তাহলে তুমি আমাকে অনুমতি করো, আমি চলে যাই বৃন্দাবনে। মা বললেন, আমি তোমায় বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না, কারণ সে তো অনেক দূর। তুমি কোথায় আছো, কেমন আছো আমি তো জানতে পারবো না। তাই তুমি যদি যেতেই চাও নীলাচলে বাস করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। তুমি যদি নীলাচলে থাকো, নদেবাসী সবাই যাবে। রথযাত্রা যখন হয় বাবা, কত নদেবাসী যায় পুরীধামে, তারা যখন ফিরে আসবে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুমি কেমন আছো। তাই হবে মা। গৌর সুন্দর মায়ের কথা শিরোধার্য করে সর্বস্ব পরিত্যাগ করে তিনি চলে গেলেন ওই নীলাচলে। তিনি কিন্তু একা যাননি মা। গৌরহরি যখন নীলাচলে চলে যান, তার যত অগণিত ভক্ত যারা গৌর ছাড়া এক মুহূর্ত নবদ্বীপে থাকতে পারতো না, তারা সবাই সংসার পরিত্যাগ করে গৌরহরির সাথে চলে যায় নীলাচলে। সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিদিন প্রভু সকাল হতে না হতেই, ভোর হতে না হতে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। তো যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন। ওই গরুর স্তম্ভটা ধরে যদি আপনি মন্দিরের দিকে তাকান, তাহলে শুধুমাত্র জগন্নাথকেই দেখা যায়। তা সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌর সুন্দর। একজন বাইরে জগন্নাথ, একজন মন্দিরের ভিতরে জগন্নাথ। দেখছি সচল জগন্নাথ, দেখছি কাকে? অচল জগন্নাথকে। হরিবোল হরিবোল। এখন প্রভু আমার প্রাতঃ সময়, প্রভাতকাল জগন্নাথ দর্শন করছে মা। অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছে, তাদেরকে সাথে করে নিয়ে প্রভু আমার ওই জগন্নাথ দর্শন করছে আর কৃষ্ণ নাম করছে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করসান। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া।
নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম প্রসাদ হরি বল 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 এত আনন্দ নীলাচলের মাঠে। হঠাৎ বাবা গৌরহরি তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আহা, এটাই আমাদের একটু অনুভব করতে হবে মা। এখানে তো এত ভক্ত আছে, কার অন্তরে কি চলছে কেউ বলতে পারবে? কেউ মনে মনে ভাবছে বাবা আর কীর্তন শোনার দরকার নেই, অনেক পুণ্য করেছি, অনেক কীর্তন শুনেছি, এবার বাবা ঘরে যাই, ঘরে গিয়ে ঘুমাতে হবে, না হলে সকালে আবার সংসারে এ কাজ ও কাজ সে কাজ আছে। আবার কেউ মনে মনে ভাবছে যে সংসারে কাজ তো সারা জীবনই আছে, কিন্তু কৃষ্ণ নাম হরিনাম ছেড়ে যদি চলে যায় আর যদি শুনতে না পাই, হরি বল হরি বল। তা কার মনে কি আছে আমরা তো বলতে পারবো না, সেই বলতে পারবে যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে। তা তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। এত এত ভক্ত তার মাঝখান থেকে তার কাছে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন তুমি কে? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো, কোথা থেকে এসেছো, পরিচয় দাও। সেই ভক্ত করে জোরে বললেন, দয়াময়, জীবনে যা কিছু অর্জন করেছি সব ত্যাগ করেছি, সর্বস্ব ত্যাগ করে শূন্য হাতে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। আমার মনে একটা বাসনা, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আচ্ছা, আমার কাছে কেন এসেছো? দয়াময়, আমার মনে বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি, আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের কিন্তু পদে পদে কষ্ট পেতে হয় না। তাই গৌর হরি বল, যারা আমাকে ভালোবাসবে তাকে পদে পদে কষ্ট পেতে হবে। আচ্ছা বলুন দেখি, এমন কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে কি বাবা? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয়, তাহলে আর তোমায় কেন ভালোবাসতে যাও? দেখবেন অনেকে কষ্ট পেয়ে তারা কি করে, আর কৃষ্ণের ভক্ত হয় না। যেখানে যে ধর্ম আশ্রয় করলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দিকে ছুটে যায়, মানে পাল্টাতে থাকে একটার পর একটা ধর্ম। কিন্তু ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। নিতাই গৌর হরি বল। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো মা। একটুখানি ভগবানের জন্য যদি সেবা দিই, একটু মালা জপ করি, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত, কি তাই না? কেউ যদি একটু শাস্ত্র পড়ে, সে মনে করে আমি বড় পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। এটা হচ্ছে অহংকার। যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি জেনে রাখো যতটুকু পুণ্য অর্জন করেছো পুরোটাই সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তা আজ দেখুন বলছে যে তুমি আমার সঙ্গী হবে, তোমার জীবনে এত যদি কষ্ট আসে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিছুই জানতে চাই না। হরি বল। তো শুধুমাত্র আমি আপনি কেন, একবার ভেবে দেখুন না মা, ভগবানের বামের যে সহধর্মিণী, যুগে যুগে প্রেমময়ী রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। হ্যাঁ, কলিযুগে
মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া। সারা জীবন গৌরহরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবনটা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছেন, চার দেওয়ালের মধ্যে আর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছেন। রাম অবতারী প্রভু রামচন্দ্র, যার সহধর্মিণী মা সীতা, যিনি সারা জীবন কোথায় গেল? বনবাসে গেল। তারপরে আবার তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসবে তাকেই কষ্ট পেতে হবে, কিন্তু তথাপিও যদি সে আমায় ভালোবাসে, তথাপিও যদি সে না আমায় ছাড়ে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। নেতাই গৌর হরি হরিবল হরিবল। তার প্রিয়, তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে সুদামার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট, এত দুঃখ গাছতলাতে নিয়ে তার স্ত্রী, তার পরিবারকে নিয়ে দিন কাটিয়েছে। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে। সন্তানদের পরনে একটা বস্ত্র ছিল না, স্ত্রীর অঙ্গে একটা বস্ত্র, যার সর্বত্রে ছেঁড়া, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি বাবা। অবশেষে সেই তো ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন এই প্রিয় ভক্ত সুদামা। তাই যেই না বলেছে মা, দেখুন ভগবান আর কত চতুর, তার থেকে বেশি চতুর তার ভক্ত, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। হরি বল। জেনে রাখুন, আপনারা যদি মনে করেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, তাহলে বিপদ, সুখ আপনি পাবেন না। তাহলে কি ভালোবাসবেন না? যাবেন কোথায়? তাকে ভালো না বেসে যাবেন কোথায়? যাওয়ার জায়গা তো আর কোথাও নেই। সেই তো আমার সব, হ্যাঁ, ইহকাল পরকালের সঙ্গী। তাই আজ দেখুন প্রভু বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী তো, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো অচল জগন্নাথ। তুমি জানো দয়াময়, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেও একটু পরীক্ষা করছে ভক্তকে, সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? তাহলে দয়াময় শোনো। তুহু জগন্নাথ ও গো দয়া, তুমি হলে জগন্নাথ, তুমি আমার আমার মাধব। হে কি পাময় মই মই মই, তুমি হলে আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুহু জগন্নাথ এই জগতে কাহায় আসে, অগো জগ বহে নাহি মই ছায়। হে মাধব তুমি অতি গোবিন্দ, হে মাধব আমি ওই চরণে সবে সবেছি, আমি ওই চরণে সবে সপেছি। নানায় আমা বলিতে কিছু
দয়া যেন নাচো রহি মোর হে মাধব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। তুমি আমার সঙ্গী হতে চাও, তোমাকে আমার সঙ্গী করেছি, তুমি আমাকে জগন্নাথ মনে করছো, তাই বেশ, আমি তোমার জগন্নাথ। আচ্ছা গোবিন্দ, তুমি বলতে পারো আজকের দিনটা কোন দিন? হ্যাঁ দয়াময়, আজকের দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি। শোনো গোবিন্দ, আজই নীলাচল ছেড়ে আমরা একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো। তবে তীর্থে যাওয়াকালীন আমরা কি করি মা? হরে কৃষ্ণ। ওই মাকে ডেকে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বসে থাকলে তো ঘুম আসবেই। কলির মেয়ে, সেও সুযোগে আছে, বাবার রাজত্ব তো চালাতে হবে। তা বাবার রাজত্ব চালাতে গেলে যারা কৃষ্ণ নাম শুনতে যাবে তাদেরকে কৃষ্ণ নাম শুনতে দেওয়া যাবে না, তাহলে পাপ তাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন হবে। যদি তারা সবাই স্বর্গে গোবিন্দ চরণে গোলক ধামে পৌঁছে যায়, সেখানে যেতে দেওয়া যাবে না। তাই ঘুম এসে দেরি না করে এই চারিপাশে, এই আসরের চারিপাশে ঘুর 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 করছে, চিন্তা করছে সুযোগ পেলেই তার ঘাড়ে চেপে গিয়ে বসবো। তা বলি মা, বুঝতে পারছি ঘুম তো আসবেই, আমরা একটু ঘুমাতে সবাই ভালোবাসি, কিন্তু জীবনের একবার হিসাব করে দেখুন, আমরা যদি 6 থেকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই সারাদিনে, তাই তো? তা 8 ঘন্টা যদি আমরা ঘুমাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে যদি আমাদের পরমায়ু থাকে 60 বছর, তার মধ্যে 20 বছর আমরা তো ঘুমিয়েই কাটিয়ে দেবো। নিতাই গৌর হরি। তার 20 বছর ধরে ঘুমালে 20টা বছর আমাদের কাছে মৃত সমতুল্য, অর্থাৎ কিছুই দেখতে পাবো না, জানতেও পারবো না। হ্যাঁ, তাহলে এত সুন্দর 60 বছর হোক আর 80 বছর হোক, আমরা যে এত সুন্দর কৃষ্ণ ভজনের সময় সুযোগটা পেয়েছি, একদিন তো চিরতরে ঘুমাবো, সেদিন আর মন চাইলেও তাকাতে পারবো না। তা এখন এইটুকু সময় চেষ্টা করতে হবে যাতে আমরা, আমাদের এই চোখ দুটো বন্ধ না হয়ে যায়। শুধু কানে শ্রবণ করলে তো হবে না, মনটা তার মধ্যে দিতে হবে। জয় নিতাই। তা আজ গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছেন তীর্থধামে। আপনারাও কম বেশি অনেকেই গিয়েছেন তীর্থে। তা একবার বলুন দেখি, তীর্থে যাওয়াকালীন আপনারা কি ভাবতে ভাবতে যান, কি আলোচনা করতে করতে যান? আমার সঙ্গে একটু গল্প করুন না, ভালো লাগবে। এসেছি তো মাত্র 3-4 ঘন্টার অতিথি হয়ে, একটু কথা বললে তো আমিও খুশি হই। বলুন দেখি মা, যখন বাড়ি থেকে কোনো তীর্থে যান, যাওয়ার কালে কি ভাবতে ভাবতে, কি আলোচনা করতে করতে যান? নাম করতে করতে যাই তো, নাকি ভাবে কি জানি বাবা, বাড়িতে সেই যে ছাগলটা রয়েছে, ঘরে ওই কর্নারে তালাটা দিলাম কিনা কি জানি, এসব ভাবেন? ভাবেন না তো? বাহ, তাহলে আমরা কি বলতে বলতে যাই? ভগবানের নাম করতে করতে যাই, কৃষ্ণ নাম করতে করতে, এটাই যাওয়া উচিত। হ্যাঁ, সব ভুলে যেতে হবে, সংসার আজ আছে কাল থাকবে না, তাই না? তা কৃষ্ণ নাম আমাদের করতে করতে যেতে হয়। তা যখন আজ আমার গৌর সুন্দর তিনি বলছেন যে চলো আমরা একটু তীর্থে যাব, ভক্তগণ সবাই গৌর হরির সঙ্গে যাচ্ছে, তা আমরা যখন লীলা শুনছি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরাও সবাই মিলে গাইব। এখন গৌর হরি বলছে ভক্ত সবাই কৃষ্ণ নাম করো, সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছেন ও প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, তুমি করো কৃষ্ণ নাম। কেন, তোমরা কৃষ্ণ নাম করবে না? বলছে না, আমরা গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম কেউ গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবান কে মা? জোরে বলুন। গৌর সুন্দর। এখন ভক্তরা বলছে কৃষ্ণ নাম তুমি করো প্রভু, তুমি নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ নাম করো, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের গৌর হরির নাম গাইব। নিতাই গৌর হরি বল হরি বল। তা একবার সবাই মিলে আমরাও গাইবো, আমরাও তো যাচ্ছি তীর্থে। দেখি হাত তুলুন। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, মন যদি থাকে নামের মধ্যে ঠান্ডা লাগবে না। একটু মন দেবেন, দেখবেন এখনকার বাচ্চারা মোবাইলের মধ্যে মন দেয়। ওই যে কী সব খেলা হয় না মোবাইলে, খেলা যদি একবার খেলে তার খাওয়া ঘুম সব চলে যায়, কোনো দিকেই হুঁশ থাকে না। তা আমরা যদি সেটাকে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা সব দূরে চলে যাবে। দেখি একবার হাত তুলে সবাই মিলে। হাত তুলতেও কষ্ট, দেখেছেন তো?
অনেকে তুলছে না, কেউ আবার এইভাবে আছে। মানে এত অলস আমরা বাবা যে হাত তুলতে গেলেও মনে মনে ভাবছি কে কষ্ট করে হাত তুলবে। হরি বল হরি বল। দেখুন হাত তুললে অনেক উপকার, দুহাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। দুহাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হলো, নিবেদন করা হলো নিজেকে, হ্যাঁ। আর দুহাত তুলে হাতে তালি দিলে কি হয়, আমাদের ভিতরে অলসতা জড়তা দূর হয়ে যায়। আর একটা ভালো উপকার হয় বাবা, সেটা কি জানেন? দুহাত তুললে আমাদের ভিতরে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকে দেখবেন না অহংকার আছে, মনে করুন ইহজগতের এই পার্থিব জগতের টাকা পয়সার অহংকার, সেও যদি দেখবেন কীর্তন শুনতে আসে সে কিন্তু হাত তুলতে পারে না, একটু লজ্জা বোধ হয়। এত লোকের মধ্যে আমি টাকা পয়সার মালিক, আমি যদি হাত তুলি তাহলে সেটা কি ভালো দেখায়? আছে অনেকে, সবাই নয়, তা তার একটু লজ্জা বোধ হয়, তাই তো? কিন্তু হরিবল, কোনো ব্যক্তি যদি দুহাত তোলে সেই তুলতে পারবে দুহাত। কে তুলতে পারবে বলুন তো? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। সে যতই অর্থশালী হোক, দেখবেন পরমাত্মার আর আত্মার যখন মিলন হয়ে যাবে বাবা, তখন ইহজগতের যা কিছু সব তার কাছে তুচ্ছ মনে হবে। আপনি যখন বাড়ি থেকে এসেছেন মনে মনে ভেবে নিয়েছেন, মনে মনে চিন্তা করেছেন যাচ্ছি কৃষ্ণ নাম শুনতে, তাই তো? মনে মনে যখনই ভেবেছেন তখনই আপনার অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনারা আজ এখানে বসে আছেন। আপনারা নিশ্চয়ই আমার জন্য এখানে বসে নেই। আমি যদি কীর্তন ছেড়ে এখন আমার গুণকীর্তন করি, আপনারা থাকবেন? সবাই চলে যাবেন। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই মিলে একবার পরমেশ্বর ভগবান পরমাত্মা স্মরণ করব, দুহাত তুলে, জড়তা নয়, অলসতা নয়। হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলেছেন? সবাই প্রত্যেকে, বাহ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নিবা। সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে।
হরি বল নিতাই গৌর হরি বল।